একজন পানি সম্পদ বিজ্ঞানী যার নাম হলো প্রফেসর মুরপল। তিনি ম্যানচেস্টার ইউনিভার্সিটি থেকে নোবেল বিজয়ী হয়েছিলেন। আমরা অনেক নোবেল বিজয়ীর নাম শুনি। এমন একজন ব্যক্তি যিনি পানি সম্পদ, নদ নদীগুলোতে কি পরিমাণ পানি আছে এবং কোথায় কতটুকু পানি আছে এর পরিসংখ্যান যিনি দিয়েছেন, সেই নোবেল বিজয়ী মানুষটা তার জীবনে ইচ্ছা হলো যে আমি তো অনেক ধর্মের গ্রন্থ পড়েছি, মুসলমানের কোরআনটা একটু পড়ে দেখি, মুসলমানের কোরআনে কি আছে। সম্মানিত শুধু সেই প্রফেসর, তার নাম হলো প্রফেসর মুরপল্ট। প্রফেসর মুরপল্ট তিনি কোরআন পড়া শুরু করলেন। কোরআন পড়তে পড়তে যখন সূরা তুরের মধ্যে তিনি পৌঁছে গেলেন, একটি সূরা আছে নাম কি সূরা তুর। সূরা তুরে পৌঁছার পরে 3 থেকে 4 লাইন পড়ার পর তিনি অবাক হয়ে গেলেন। তিনি দেখলেন যে তার এই নোবেল, এই প্রাইজটা, এই যে অ্যাওয়ার্ড, এটা সম্পূর্ণ মূল্যহীন হয়ে আছে কোরআনের কাছে। কোরআনের কাছে তার এই ত্যাগ তিতিক্ষার আলোকে যে অভিসন্দর্ভ, তার মানে তিনি যে থিসিস করেছেন, তিনি যে এর উপরে গবেষণা করেছেন, তার গবেষণা লব্ধ সেই থিসিসটা এটি এমন এক অবস্থায় পড়ে গেল যে পবিত্র কোরআন পড়ার পরে উনি নিজেই পরীক্ষা করে পেলেন যে আমার এই নোবেলের কোনো দাম নাই। পৃথিবীতে নোবেল বিজয়ীরা মনে করে যে আমরা তো বিশাল কিছু করেছি, আমরা যারা পিএইচডি হোল্ডার, ডক্টরেট নিয়েছি, আমরাও মনে করি কেউ কেউ যে অনেক কিছু আমরা জানি। আপনি জানেন ইসলামের পূর্বে কবিতার সম্রাট হিসাবে, কবি সম্রাট হিসাবে যিনি পৃথিবীতে নাম করেছিলেন, সেই মানুষটির নাম হলো হাসান বিন সাবিত। নাম কি? যিনি ছিলেন সঙ্গীত শিল্পী। আজকের ওবায়দুল্লাহ তারেক সাহেব যেমন আপনাদেরকে মায়ের নামে, বাবার নামে প্রয়োজনের বিষয়গুলোকে নিয়ে তিনি আপনাদের সামনে গজল গাইলেন, সঙ্গীত গাইলেন। এই সঙ্গীত শিল্পী হিসাবে হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন জাহেলি যুগে, অন্ধকার যুগের একজন কবি সম্রাট। সেই কবি সম্রাট মানুষটি বলছেন যে আমি আমার জীবনে যেখানেই আমি কবিতা লিখেছি, আমার কবিতা ফার্স্ট হয়েছে, এই কবিতাটি মূল্যায়ন হয়েছে সবার উপরে। কিন্তু যখন আমি মুসলমান হয়ে কোরআন হাতে নিলাম, পবিত্র কোরআন পড়ার সাথে সাথে আমার মনে হলো যে আমার কবিতা, আমি জীবনে যা রচনা করেছি তার কোনোটাই মূল্যহীন, অর্থাৎ এটার কোনোটাই কোরআনের পাশে আসার শক্তি রাখে না। সুবহানাল্লাহ বলেন। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা সঙ্গীত শিল্পী, যিনি আরবের কাফেরদের বিভিন্ন সঙ্গীত, নবীকে তারা গালি দিত কবিতা দিয়ে, আর তিনি নবীর মসজিদে দাঁড়িয়ে তাদের জবাব দিতেন। সেই সঙ্গীত শিল্পী তিনি বলছেন, যেদিন থেকে আমি কোরআন হাতে নিয়েছি সেদিন থেকে আমি আমার কবিতা লেখা ভুলে গেছি। আমার কবিতার কোনোই মূল্য নাই কোরআনের কাছে। প্রফেসর মুরপল্ট বড় মাপের একজন বিজ্ঞানী। নিজের জীবনে তার সাধনা এত বড়, পৃথিবীর যতগুলো সাগর রয়েছে, মহাসাগর রয়েছে, নদী নালা রয়েছে, হ্রদ রয়েছে, চৌবাচ্চা রয়েছে, পুকুর রয়েছে, দিঘি রয়েছে, সবগুলোকে তিনি গবেষণা করার পরে একটি পরিসংখ্যান দিয়ে তিনি ম্যানচেস্টার ইউনিভার্সিটি থেকে নোবেল বিজয়ী হলেন। সে মানুষটি তার জীবনে বিশাল কিছু তিনি পেয়ে গেলেন, কিন্তু যখন তার ইচ্ছা হলো কোরআন পড়ার, এই কোরআন পড়তে পড়তে সেই মানুষটি সূরা তুরে পৌঁছে গিয়ে দেখলো যে আমার এই নোবেলের কোনো দাম নাই। সম্মানিত শুধু তিনি সূরা তুর এটা পড়ার পরে সেখানে দেখলেন আল্লাহ বলেছেন ওয়াত্তুর ওয়া কিতাবিম মাসতুর ফি রাক্কিম মানশুর। আল্লাহ বলেন তুর পাহাড়ের কসম, কোরআন যেখানে রাখা হয় লোহে মাহফুজ, লোহে মাহফুজের কসম,
এর অল্প একটু পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এর পবিত্র কোরআনের আয়াত ওয়াল বাহরিল মাসজুর। ওয়াল বাহরিল মাসজুর মানে সমুদ্রের ফুটানো পানির কসম, সমুদ্রের ফুটানো পানির কসম। এই আয়াত পাওয়ার পরে প্রফেসর মুর পর তিনি দেখলেন যে আমার পুরা অভিসন্দর্ভ, আমার যে থিসিস, আমার যে গবেষণাটা, এই পুরা গবেষণার কোথাও আমি লিখি নাই যে সমুদ্রের পানিটা হচ্ছে এটি উত্তপ্ত গরম করা একটা মিনারেল ওয়াটার, এটা আমি কোথাও লিখি নাই। সমুদ্রের ফুটন্ত পানির কসম। তাহলে সমুদ্রের পানিগুলো যে ফুটানো, এগুলো যে মিনারেল করা, সমুদ্রের পানি পান করলে যে পেটের অসুখ হবে না, এই বিষয়টি তিনি বলছেন যে আমার পুরো থিসিসে, আমার গবেষণার পুরাটার কোনো জায়গায় আমি লিখি নাই। অথচ পবিত্র কোরআন তথ্য দিল কি, যে সমুদ্রের ফুটানো পানির কি কসম। আপনার কথা বলছেন না কেন? সমুদ্রের ফুটানো পানির কসম। এমন একটি পবিত্র কোরআনের একটা আয়াতের ধাক্কায় প্রফেসর মুরপল্ডের জীবনের সবচেয়ে বড় সাধনার নোবেল ভেঙে চুরমার হয়ে গেল। তার ইচ্ছে হলো আমি আমার নোবেল আমি নিজে ছিঁড়ে ফেলবো। কোরআনের এই একটা আয়াতের সামনে এর কোনো মূল্য নাই। সমুদ্রের সম্পর্কে পবিত্র কোরআনের আয়াত ওয়াল বাহরিল মাসজুর, সমুদ্রের ফুটানো পানির কি কসম। সমুদ্রের ফুটানো পানির কসম, তার মানে সমুদ্রের সমস্ত পানি ফুটাতে গেলে নিশ্চয়ই সমুদ্রের নিচে চুলা আছে। কাজে চলো কোরআনের দিক নির্দেশনা অনুযায়ী সমুদ্রের সমস্ত পানিগুলো যখন ফুটানো, নিশ্চয় নিচে তার চুলা আছে। চুলা খুঁজে দেখি। সম্মানিত সুধী, চুলা খুঁজতে গেলে এখানে কিছু করতে হবে তাদের। এই জন্য প্রফেসর মুরপল্ড এই চুলা বের করার জন্য আটলান্টিকের উপরে মেরিন স্টেশন করলেন। মেরিন স্টেশন করে 100 জন মেরিন ইঞ্জিনিয়ার, তাদেরকে তিনি বললেন যে তোমরা পাইপ ঢুকাও, দেখি সাগরের তলে চুলা পাওয়া যায় কিনা। সুবহানাল্লাহ বলবেন না? প্রফেসর মুরপল্ড বললেন এই সময় আমি একটু মক্কা মদিনা আরবের ওই জায়গাগুলো সফর করে আসি, দেখি সেখানে কি বলা আছে। মদিনা মুনাওয়ারায় গিয়ে তিনি পেয়ে গেলেন সমাধান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না তাহতাল বাহরে নার, সহিহ মুসলিমের হাদিস, যে পানির নিচে আগুন আছে। পানির নিচে কি আছে? আগুন আছে। এই জন্যই তো কাপ্তাই নদী থেকে আমাদের বিদ্যুৎ সাপ্লাই হয়। কি বলেন ঠিক কিনা? পানির থেকে বিদ্যুৎ সাপ্লাই হয়। এই পানির থেকে বিদ্যুৎ আসে, এই তথ্য দিয়েছে কোরআন। জোরে বলেন এই তথ্য কে দিয়েছে? কোরআন দিয়েছে। অতএব সম্মানিত সুধী, আমি এদিকে বেশি দূর যাব না, আমার তো আপনাদেরকে নিয়ে কথা আছে। কথা বুঝতে পারছেন? খুব সংক্ষেপে আপনাদের কাছে এগুলো দিচ্ছি এই কারণে যে আপনার মাথাটা যেন পরিষ্কার হয় যে আমার কোরআন হলো বিশ্বের সেরা গ্রন্থ। আমার কোরআন হলো এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কি গ্রন্থ। এই কোরআন বাদ দিয়ে অন্য কোথাও যাওয়া যাবে না। পৃথিবীর যে কোনো বিষয়ের সিদ্ধান্ত আমাকে নিতে হবে কি দিয়ে? কোরআন দিয়ে। কোরআনের বাইরে যাবার কোনো সুযোগ নাই। সুন্নাহর বাইরে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনার বাইরে যাবার কোনো সুযোগ নাই। অতএব ফ্লোরিডার সেই শিশুটির সম্পর্কে যেমন ফয়সালা হয়েছে কোরআনে, ঠিক সমুদ্রের ফুটন্ত পানির ফয়সালা হচ্ছে কোরআনের মাধ্যমে। ভাইরা আমার, তিনি মদিনার এরিয়া আরব জগৎ ঘুরে দেখলেন। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন ইন্না তাহাতাল বাহরে নার, সমুদ্রের পানির নিচে আগুন আছে। তাহলে দেখো পানির নিচে সমুদ্রের তলে আগুন পাওয়া যায় কিনা। সম্মানিত সুধী, পাইপ ঢুকাতে ঢুকাতে 35,000 ফিট আটলান্টিকের বুকে মেরিন স্টেশন করে তারা পাইপ ঢুকানো শুরু করলো। কোনো কিছু খুঁজে পায় না। তার প্রফেসর মুরপল্ডকে বলল যে স্যার কিছুই তো খুঁজে পাওয়া যাচ্ছে না। উনি বললেন না, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানের নবী বলেছেন সমুদ্রের পানিগুলো ফুটানো পানি, নিশ্চয়ই এর নিচে আগুন আছে।
এরপরে পাক ঢুকাতে গিয়ে ৩৬,০০০ ফিট নিচে গিয়ে দেখে শুধু আগুনের সাগর। জোরে বলেন, শুধু কি আগুনের সাগর। মেরিন ইঞ্জিনিয়াররা ১০০ জন মেরিন ইঞ্জিনিয়ার তার সাগরে, তারা বললেন, স্যার পেয়ে গেছি, মুসলমান যেটাকে জাহান্নাম বলে ওটা মাটির নিচেই দূরে এখনো আছে, দাউ দাউ করে সেখানে আগুন জ্বলছে। সুবহানাল্লাহ বলেন, দাউ দাউ করে সেখানে কি জ্বলছে? আগুন জ্বলছে। সম্মানিত সুধী, এই প্রফেসর মুরপড তার ১০০ জন সাথীকে নিয়ে তারা আটলান্টিকের উপরে মেরিন স্টেশনে দাঁড়িয়ে তারা ঈমান আনলেন, কালেমা পড়ে মুসলমান হলেন। আমি কানাডায় গিয়েছি,